হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার শরীরটা না অনেক এই দুদিন ধরে খুবই খারাপ লাগছে। কারণ তোমাদের আমি বলেইছিলাম যে আমার রাতে আর কি ঘুমটা হচ্ছিল না, খুবই শরীরটা খারাপ লাগছিল। ঠিক আছে, সারা রাত ঘুম হচ্ছে না, মাথাটা ধরে রয়েছে। তো কালকে আমি সারা দিন বিছানা থেকে উঠতে পারিনি, আমার ভাইকে সকালে দিয়ে এসছি, তারপর আর সকালে আমি আর উঠতেই পারিনি, এত শরীরটা খারাপ লাগছে। আজকে মোটামুটি তাও তো ঠিক লাগছিল, কাজ টাজ করলাম, তো ভিডিওটার করা হয়নি। ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে যেটুকুনি হয় সেটুকুনি করব। তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, আমার তো খুবই আনন্দ হচ্ছে। আশা করছি তোমাদের যখন এরকম হবে তখন তোমাদেরও খুব আনন্দ হবে, আমারও খুব আনন্দ হচ্ছে এর জন্য। তো এখন দুপুরবেলা দেখো কিরকম রোদ, আর আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে, পুরো মনে হচ্ছে না পুজো চলে এসছে। তোমরা জাস্ট দেখো আকাশটা কি সুন্দর লাগছে। তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমি। দেখেছো আকাশটা, এত সুন্দর লাগছে আকাশটা, আর কি বলবো। চারিদিক খুবই সুন্দর লাগছে। আর এখানে দেখো একটা রেন লিলি হয়েছে একটা, আর একটা কড়ি এসে রয়েছে। বৃষ্টিটা সবে এসছে তো তার জন্য হয়েছে আপাতত। তো যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, এই দেখো এই ফুলটা আজকেই ফুটবে, আর এটা মনে হয় আর একদিন দুদিন বাদে ফুটবে। তো রাত্রেবেলা যখন ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এটা কিন্তু রাত্রেবেলায় ফোটে, দিনের বেলা ফোটে না। আসলে কি বলো তো, এত গরম না, জুতো পরে আসিনি, পা পুড়ে যাচ্ছে। তো আমি এসেছিলাম একটু এই জিনিসটা রিভিউ করতে গিয়ে দেখো এই জায়গাটা গেছে ভেঙে, এত কষ্ট করে বানিয়েছি তারপরে ভেঙে গেছে। দেখো পেছনটা এরকম, আর সামনেটা এরকম বানিয়েছিলাম, এটা করতে গিয়ে ভেঙে গেছে ভিডিও করার আগেই। দেখো কি কিউট লাগছে এটা, বলো আইডিয়াটা। তোমরা কি এই আয়নাটা নিতে চাও এরকম? যদি নিতে চাও তাহলে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের জন্য এরকম আয়না বানিয়ে দেবো। তো যাই একটু নিচে যাই, এখন গিয়ে শোবো, কারণ কি সুন্দর হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। এই জায়গাটা গরম নেই, কারণ এই জায়গাটা ছায়া পড়ে গেছে, রোদটা এখন ওদিকে চলে গেছে, আর এখন দিনটা অনেক বড় হয়ে গেছে। তো কয়দিন ধরে দোকানটা দিচ্ছি না, কারণ দোকানটা সেরকম ভাবে হচ্ছে না, দেখে এর জন্য দিচ্ছি না। তো যাই হোক, এখন যাই গিয়ে একটু শুয়ে টুয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, কারণ যা কথা বলে আমি রাত্রেবেলা কথা বলছি তোমাদের সাথে, যে কি ব্যাপার, কি বৃত্তান্তে, কি না কি, সেগুলো সব তোমাদের সাথে রাত্রেবেলা আমি কথা বলছি। আর তোমরা যে আমার ভিডিওটা দেখছো, এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক 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 ধন্যবাদ। আর রথযাত্রার দিন আমি কোথাও বেরোইনি, বেরিয়েছিলাম আর কি, সারাদিন ভেবেছিলাম আমাদের এখান থেকে রথ ছাড়ে আর কি, ভেবেছিলাম বেরোবো, কিন্তু এত পরিমাণে মেঘ হয়েছিল, আর আগে আমি বেরিয়েছিলাম, তো সেই জন্য বৃষ্টিতে পড়ে গেছিলাম, মাথায় বৃষ্টি পড়েছে, আর এসে ভালো লাগছিল না শরীরটা। এমনিতেও জানো যে রাত্রেবেলা আমার ঘুম হচ্ছে না, অনেক দিন হয়ে গেল, তো তার জন্য আর যাইনি। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি, কিন্তু শুতে পারবো না, কারণ এখন যদি শুই এখানটায় পিঠ সব পুড়ে যাবে। কিন্তু হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে, খুব ভালো লাগছে। আর রোদটাও সেরকম একদম তেজ। এরকম আকাশ দেখে তোমাদের মনে হয় না পুজো চলে এসছে? তোমাদের কার কার পুজো শপিং হয়ে গেছে? আমারও কিন্তু এখনো হয়নি, জানি না কবে হবে। তো এখানে একটা ঘুঘু পাখি বসে রয়েছে। তো আমাদের এখানে তোমাদের আগেও দেখেছি ঘুঘু পাখি বাসা দেয়, এবারও দিয়েছিল, ওই ডিম নিয়ে বাচ্চা নিয়ে চলে গেছে। এবার আরেকটা ঘুঘু পাখি এসছে, এসে ডাকছে, তোমরা হয়তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবে যে ঘুঘু পাখিটা ডাকছে। ও বাসা দিয়েছে, আবার আরেকটা এসছে, বুঝলে, আবার একটা এসছে। তো সেদিনকে দেখছিলাম বসেছিল, ঠিক আছে, তো সেদিনকে দেখলাম বসেছিল, তো জানি না আজকে এখনো দেখিনি যে এখনো বসে আছে নাকি। আকাশের মেঘগুলো আমি শুধু দেখছি, কি সুন্দর লাগে। এরকম সময় যদি একটা রামধনুক ওঠে কত সুন্দর লাগবে বলো দেখি, একটা এরকম সময় যদি রামধনুকটা ওঠে। তো পেছনে আমার খুব গাছগাছালি রয়েছে, আমার খুব ভালোবাসার গাছগাছালি। দেখো এখানে রয়েছে আমার পুদিনা বাদাও, আর ওখানে তরমুজ গাছটা বনেছিলাম, সেটা ইঁদুর এসে খেয়ে নিয়েছে, খুব বাজে ব্যাপার। এটা মনে হচ্ছে চন্দ্রমুখী, কি যেন বেশ বলে, আরে
চন্দ্রমল্লিকা গাছ হচ্ছে। এই গাছ কোথা থেকে হচ্ছে আমি নিজে জানি না। এখানে দেখো কত দুব্ব হয়ে রয়েছে। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, আর এই গাছটা দেখো কোথায় হয়েছে, সুন্দর ফুল দেয়, কত বড় হয়েছে দেখো ফুলটা। কোথায় হয়েছে গাছ, ছিঁড়েও ফেললাম। অন্য ফুলের তুলনায় এই ফুলটা কত বড় দেখো। তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, আমি চা নিয়ে চলে এসেছি। চা খেতে খেতে দেখো এটা কি ডেঞ্জারাস পোকা। তোমরা কি এই পোকাটাকে চিনো? আমি কিন্তু চিনি না। তোমরা যদি চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো তোমাদের সাথে এ দেখো গাইস, ফুলটা ফুটে গেছে। এটা অলরেডি ফুটে গেছে, তো আর তো ফুটবে। দেখো কত বড় ফুলটা, এটা আর তো ফুটবে। আর এই যে ভেতরের এইগুলো দেখছো, এখান থেকে এগুলো বের করে এখানটায় লাগাতে হবে। তো এটা এখন না, এটা আমি আবার একটু পরে আসবো, প্রায় 10টা সাড়ে 10টা বাজে, তখন তারপরে এসে জিনিসটা করব। এটা মনে হচ্ছে কাল পরশু মনে হয় হবে, পরশুর মধ্যে ফুটে যাবে। এটা হচ্ছে রাতের খাবার। তো রাতে আমার আরেকটা জিনিস করতে হবে। তো রাতে আমার আরেকটা কাজ আছে, ওটা কিন্তু করতে হবে। সেটা কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা করতে হবে। এটা খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপরে যাব আমি। তো এখানে নিয়ে এসেছি, এখানে গুঁড়ো মাছের তরকারি আছে, মুড়ি আছে, আর ডবল ডিমের অমলেট আছে। অনেক দিন ধরে অমলেট খাওয়া হয়নি, তো একটু নিয়ে এসেছি। তো খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কি করতে যাব সেটা তোমাদের সাথে দেখাচ্ছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো দেখো ফুলটা ফুটে গেছে, এখন এটা প্রুনিং করে সেটা করব। তো এর ভেতরে যে এগুলো আছে, এটাকে নিয়ে এই যে ডান্ডিটা দেখছো, এই ডান্ডিটার মধ্যে লাগিয়ে দেব। তো এটা পুরুষ ফুল আর স্ত্রী ফুল কিন্তু একই ফুলে থাকে। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি, তার কারণ হচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে রাত্রেবেলা, তার জন্য আর কি ঢেকে দিচ্ছি। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে, তার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, আমি এখন শুয়ে পড়বো। আমি তোমাদের সাথে কিছু কথা অনেকদিন আগেই শেয়ার করেছিলাম, আবার করছি। তো তোমরা সবাই জানো যে আমার কিছুদিন ধরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তোমাদের কাছে যদি সলিউশন থেকে থাকে প্লিজ আমাকে বলো। তো কালকে থেকে আমি একটা জিনিস স্টার্ট করছি, ঠিক আছে? সেটা আমি হয়তো কালকে কয়েকদিন বলবো না, হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে জানাবো, এখন আমি জানাবো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর আমার ড্রাগন ফ্রুট গাছের কি হচ্ছে না হচ্ছে সেটার আপডেটও কিন্তু তোমাদের আমি দেবো প্রত্যেক দিন, ঠিক আছে? দেখতে থাকো। আজকে যেহেতু দেখলে যে ফুলটা হয়েছে, কালকে সকালবেলা তোমাদের দেখাবো, দেখবে ফুলটা এরকমভাবে নেতিয়ে গেছে। হয়তো কালকে সকালে টাইম না পেলেও আমি তোমাদেরকে পরে দেখাবো। গরমে না ফ্যান বন্ধ করে রাখা যাচ্ছে না, এত গরম। দেখো ঘামও অলরেডি শুরু হয়ে গেছে, দেখো দেখতে পাচ্ছ। তো আমি আর বেশি বকবক করছি না, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর লাইক করে যাবে, আর আমার পাশে থাকবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হচ্ছে এর আগের দিন ভিডিও আসেনি, তার জন্য অনেক অনেক সরি বলেই দিয়েছি, তার কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, বিছানা থেকে একদমই উঠতে পারছি না, যে তোমাদের জন্য ভিডিও করব তার জন্য। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই, বাই বাই।